গাজীপুরে কালিয়াকৈর উপজেলার রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে পড়েছিল। সেই উত্তপ্তর প্রেক্ষিতে গত 15 জুন ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় 16 জন আহত হয়েছে। তারপর কিন্তু কালিয়াকৈর উপজেলার রাজনীতিতে একটি নতুন মোড় নিয়েছিল। অর্থাৎ কালিয়াকৈর উপজেলার বিএনপির সাবেক যিনি সাধারণ সম্পাদক ছিলেন, তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। বহিষ্কার করার পরে কিন্তু কালিয়াকৈর উপজেলার রাজনীতি মাঠটা অনেকটাই থমথমে পরিবেশ বিরাজ করছিল। আজকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, কালিয়াকৈর উপজেলা বিএনপি এবং কালিয়াকৈর পৌর বিএনপির নতুন যে আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে, সেই আহ্বায়ক কমিটিকে ঘিরে কালিয়াকৈর উপজেলা এবং কালিয়াকৈর পৌরসভার নেতৃবৃন্দরা আজকে কিন্তু আনন্দ মিছিল করছে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায়। অর্থাৎ যারা নবাগত যে কমিটি হয়েছে, সেই কমিটিতে বিএনপির কমিটিতে উপজেলা এবং পৌর কমিটিতে যারা পদ পেয়েছে, তাদের অনুসারীরা কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় আনন্দ মিছিল করে যাচ্ছে। বিকেল 4টার পর থেকে কালিয়াকৈরের সফিপুর এলাকায় আনন্দ মিছিল চলে। আমরা দেখতে পেয়েছি গত কিছু যাবৎ কালিয়াকৈর উপজেলার রাজনীতি অনেকটাই উত্তপ্ত হয়ে পড়েছে। সেই উত্তপ্ত ঘিরে কিন্তু দুপক্ষের মাঝে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছিল। ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় 16 জন আহত হয়েছিল। এই ঘটনায় একটি মামলা হয়েছে কালিয়াকৈর থানায়। সেই মামলার প্রেক্ষিতে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক যিনি সাধারণ সম্পাদক ছিলেন পারভেজ আহমেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির গাজীপুর জেলা সদস্য এবং কালিয়াকৈর উপজেলা সাবেক বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। সে বহিষ্কারের পর থেকে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে কালিয়াকৈরের রাজনীতিতে, এমনটাই বলছে নবাগত কমিটির যে সকল নেতা রয়েছেন, নেতৃবৃন্দরা। কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় আজকে বিকেল থেকে কিন্তু আনন্দ মিছিল করে যাচ্ছে কালিয়াকৈর পৌর এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা। আমরা সকাল থেকেই দেখছি কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, অর্থাৎ পৌর এবং উপজেলার বিভিন্ন পদ পাওয়া নেতৃবৃন্দ এবং তাদের অনুসারীরা কালিয়াকৈরের সফিপুর বাজার এলাকায় তারা আনন্দ মিছিল করে যাচ্ছিল। আজকে কিছুক্ষণ পূর্ব, অর্থাৎ 4টার পর থেকে কিন্তু কালিয়াকৈর উপজেলা এবং পৌরসভা যারা পদ পেয়েছেন, পদধারী নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদের অনুসারীরা তাদের শুভেচ্ছা জানিয়ে কালিয়াকৈরের সফিপুর এলাকায় আনন্দ মিছিল করেছে। সেই আনন্দ মিছিল থেকে নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা দলের যারা কাণ্ডারি রয়েছেন, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিতে আমরা দেখেছি। আপনারা যেমনটি দেখছেন, এই মুহূর্তে কিন্তু নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা এই মুহূর্তে কথা বলছেন। আমাদের উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক মৌচাকি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি, গাজীপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব নুরুল ইসলাম শিকদার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক, পৌর বিএনপির সহ সভাপতি, সফিপুর বাজার সমিতির সফল সভাপতি জনাব মাহমুদ সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব বেলায়েত হোসেন উপস্থিত আছেন। মৌচাকি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, গাজীপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আব্দুল জলিল মন্ডল উপস্থিত আছেন। পৌর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপির সাবেক সহ সম্পাদক জনাব জামাল মান্নান উপস্থিত আছেন। আমাদের উপস্থিত আছেন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি, উপজেলা এবং পৌর সম্মানিত নেতৃবৃন্দ, যুব দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কালিয়াকৈর উপজেলার শাহিনুজ্জামান শাহিন। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা যুব দলের সদস্য, মৌচাকি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মজিবুর রহমান সজল সহ ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ, যুব দলের সম্মানিত উপজেলা পৌর নেতৃবৃন্দ, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল গাজীপুর জেলার সভাপতি সেলিম মোল্লা উপজেলার সভাপতি সহ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সম্মানিত নেতৃবৃন্দ। সময় স্বল্পতার কারণে অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন, নাম বলতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এখন বক্তব্য রাখবেন
সদস্য জনাব দেওয়ান আব্দুল মান্নান ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আনন্দ মিছিলে উপস্থিত আছেন গাজীপুর জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সভাপতি কালিয়াকোট উপজেলা বিএনপির